18তম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার কর্মসূচি। তারই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে শাসক দল থেকে বিরোধী দল নেমে পড়েছে মাঠের ময়দানে। ভোট আসে ভোট যায়, কিন্তু নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি সবসময় পালন হয় না। বাস্তবে এমন কথা শোনা যায় ভারতীয় জনতা পার্টির মুখে। প্রতিটি জেলার পাশাপাশি এদিন স্বতঃস্ফূর্তভাবে দেখা যায় বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। আর তারই ভোট প্রচার শুরু হয়ে গেছে একদম তুঙ্গে। মানুষের দরবারে গিয়ে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি। এদিন তারা ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বীরভূমের সন্ত্রাস আটকাতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে বীরভূম থেকে তাকে দাঁড় করানো হয়। তারা আশাবাদী বীরভূমের প্রতিটি মানুষ তাকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর এর ফলেই প্রতিটি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসে উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। আর আজ তারা প্রচার সারলেন বীরভূমের বক্রেশ্বরের মাটিতে। দেওয়াল লিখনের মধ্য দিয়েই ভোট প্রচার হয়। প্রতিটি মানুষের সাথে তারা জনসংযোগ বাড়াচ্ছেন এবং মানুষের সুবিধে অসুবিধের কথাও তারা শুনছেন। এই যে রোদ, এত রৌদ্র মাথায় যখন সাড়া পাচ্ছেন প্রচারে, খুবই সাধারণ মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন। তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, আশার কথা আমাদের বলছেন। আমরা আশা করব তাদের যে ভরসা, তাদের যে আশ্বাস, তাতে আমরা যোগ্য হয়ে উঠতে পারি। অভিযোগ জানাচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা যখন প্রচারে গেছি, বিশেষত গ্রামাঞ্চলে বহু বয়স্ক মানুষ তারা আমাদের কাছে এসে জানিয়েছেন যে বিগত 6 মাস ধরে তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, বিধবা ভাতা পাচ্ছেন না। গ্রাম সহায়কের যে একটা পদ তৈরি হয়েছিল তারও মাইনে প্রায় 6 মাস ধরে তারা পাচ্ছেন না। অতএব আমরা বলছি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, 500 থেকে 1000 করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সহায় সম্বল মানুষগুলোর জন্য, সহায় সম্বলহীন মানুষগুলোর জন্য এই বার্ধক্য ভাতা চালু হলো, বিধবা ভাতা চালু হলো, তাদের ভুলে যাচ্ছেন কেন? তারা ভোট ব্যাংক নামে বলে, তাদেরকে টাকা দিলে সেখান থেকে প্রচার করে ভোট পাওয়া যায় না বলে। আপনার অপর দিকে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কতটা গুরুত্ব দিচ্ছেন? আমাদের তো আসলে লড়াইটা ব্যক্তির সাথে নয়, লড়াইটা রাজনীতির সঙ্গে। সেটা কল্যাণ ব্যানার্জি হোক অথবা অন্য কেউ। তবে আমাদের তো একটা ক্ষোভ রয়েছেই। 15 বছর ধরে উনি আমার সাংসদ, আমিও এলাকার বাসিন্দা, উনি আমারও সাংসদ। আমার এলাকার জন্য কোনো কিছু যে করলেন না, এবং দিনের পর দিন এই কনফিডেন্স নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন যে আমরা ভোট করিয়ে আরেকবার জিতে যাব, বাউন্ডারি পার হবে। আমার মনে হয় এটা খুব অগণতান্ত্রিক। গণতন্ত্রের জন্য এটা খুব স্বাস্থ্যকর নয়। সাধারণ মানুষ ভোট দিন, কাজের জন্য ভোট দিন, কাজের মূল্যায়ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বাউন্ডারি মেরে যাচ্ছি, বাউন্ডারি মেরে যাচ্ছি। কবির বসু পাল্টা বলছেন আউট করে দিচ্ছে। আপনি কি বলছেন? দেখুন, আমি মানুষের ব্যক্তিগত জীবনে কথা বলতে চাই না। পারিবারিক কলহ, সে পারিবারিক কলহে আমরা কি বলবো? আমরা খালি এটাই বলবো, যাদের বোল্ড করার, যাদের বাউন্ডারি দেওয়ার, তারা ক্রিকেট খেলুন। আমরা তো আইপিএলও খেলতে আসিনি, ক্রিকেটও খেলতে আসিনি। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষকে ভালো রাখার কাজ করতে এসেছি। আমরা যাতে সবাই মিলে ভালো থাকতে পারি তার জন্য রাজনীতিতে এসেছি, আমরা রাজনীতি করবো। শুভেন্দু অধিকারী বলছে গ্যাস 400 টাকায় এবং তারা অন্নপূর্ণা ভাতা চালু করবে 3000 টাকা। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যদি গ্যাস সম্পূর্ণ ফ্রি করে দিতে পারে তাহলে 42টা আসনে অভাব। আবার বলছি, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা, আমরা মনেই করি না তৃণমূল বিজেপি দুটো আলাদা আলাদা দল। আপনারা দেখবেন কোথাও প্রাক্তন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে লড়ছে, কোথাও প্রাক্তন স্ত্রী তার ফলো করবো। এই শ্রমিক কৃষক দিচ্ছে সারা, এই মেয়রটি মানুষ দিচ্ছে সারা, এই দিকে দিকে বঙ্গবন্ধুর কাছে হাতুড়ি তারা চিনে, এই পশ্চিম বাংলা থেকে চোর তারা দেখলে দিকে দিকে কাছে হাতুড়ি তারা চিনে, এই চোর এবং ডাকাতকে উভয়কে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে কমে এই কেন্দ্রীয় সরকার বিজেপি
দিলে 4 কোটি বেকার কেন দিলে দিলে বিজেপি দিলকে লাভ করা দিন ভোট দিন ভোট দিন ভোট দিন সুরজিৎদার এলাকাতে আছি, এরপরে যাবো আপনার রাজনগর, তারপরে ওখানে ঢুকে যাবো। দাদা আসুন, মিটিং আছে বাতাসা জল ওটা ছাড়লে হবে না। নিত্যদিন এদিকে কাজ করতে হয়, তারপর এদিকে কাজ একশো দুটো, একটা হচ্ছে আমাদের মোদিজি আর একটা হচ্ছে তোমার পশ্চিমবাংলা সরকার। সরকার বললে হবে না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু সরকারের মানুষ। তো তুমি মোদিজির কাছ থেকে তুমি কি কি পেয়েছো? তুমি জানো ওইটা মোদিজির গ্যাস ঘরটা কিন্তু এরা বিলি করছে, তো মোদিজি পাঠাইছে, এরা কিন্তু কাদিকে দিছে যারা ওদের লোক। তুমি নিশ্চয়ই তৃণমূল করো না, তুমি মমতাকে ভালোবাসো না, মমতা দিকে? ঠিক আছে। বাথরুম পেয়েছো? বাথরুম না, বাথরুম শুধু ওইটাই। ওরা পঞ্চায়েত থেকে তোমার ওই বাথরুমের টাকা পয়সা যা আছে, ওরা পায়খানাও তো খেয়েছে তৃণমূলের লোক, এখন পায়খানাও খায়। তো মোদিজির পায়খানা গ্যাস, মোদিজির গ্যাস ঘর যে ছাড়ছে এটা প্রধানমন্ত্রীর ঘর। বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে এখানে কর্মীদের প্রচণ্ড উদ্যম দেখা যাচ্ছে, তারা সবাই মাঠে নেমে পড়েছেন। গতকাল সারা রাত ধরে দেওয়াল লিখন হয়েছে। আজকে আমরা এখানে বক্রেশ্বরের পূর্ণভূমিতে এসেছি, সমস্ত লাভার্থীদের সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করছি। এখানে যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন যেসব মানুষ, তারাও সবাই মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মুখিয়ে আছেন। দিদি দিদি পিছন চলে দিদি জায়গায় গার্ড হচ্ছে, একটু গার্ড হচ্ছে দিদি, এই লোক আছে, লোক আছে, লোক আছে। আস্তে আস্তে আসুন, হাঁটুন একদিন, আসুন হাঁটুন, শরীর ভালো থাকবে। আমি তো বলছিলাম পাখি আমাদের মোদিজি, হৃদয়ে আমাদের পদ্ম ফুল, এই ছাড়া কোনো ভাষা নাই। মোদিজি মাননীয় বিজেপির প্রার্থী দেবাশিস ধরকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেন, মোদিজির হাত শক্ত করতে ভোট দেবেন কোনখানে? এই যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির হাত শক্ত করতে ভোট দেবেন কোনখানে? এই ভোট 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 দেন, এই পাড়ায় পাড়ায় বলে দিন, এই কৃষক ভাইদের বলে দিন, এই শ্রমিক ভাইদের বলে দিন, এই গরিব মানুষের স্বার্থে আপনার মূল্যবান ভোটটি দেবেন কোনখানে? ভোট ভোট ভোট। মাতাকে ভারত মাতাকে বন্দে মাতরম, বন্দে মাতরম। আইপিএস অফিসার দেবাশিস ধরকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেন, বীরভূমে তৃণমূলের সন্ত্রাস মুক্তি আপনার মূল্যবান ভোটটি দেবেন কোনখানে? বলে দিন, এই দাদারা সব শুনে নিন, এই ক্ষেত খামারে বলে দিন, এই কৃষক ভাই শুনে নিন। থাকুন মানুষ, উনি সারা জীবন মনে রাখবেন, এমন রেজাল্ট করবে এবারে। কুণাল ঘোষ কালকে বলেছে
যে আপনাকে হারানোর জন্য বিজেপির একাংশ নির্দেশ পাঠিয়েছে তৃণমূল মানে কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে, এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। যে নিজের পদ চলে গেছে, যাকে গায়ে মারে না আপনি মোড়ল। বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে, সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে। মোদির মতন নেতা আছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে পারেনি। নেচে নিন, শেষ ইলেকশন তো, 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 এপ্রিল থেকে প্রচারে নামবে, উনি প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। ওটা কি মানে ভোটের পলিসি? হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। আপনি যখন মর্নিং ওয়াক করছিলেন মাঠে, বেশ কিছু মানুষজন জাতীয় সড়ক নিয়ে একটা সমস্যা হয়ে যাওয়ার কথা বলছিল। ভিন্ন সমস্যা আছে, জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই, জনসংখ্যা বাড়ছে, অনেক জায়গায় হচ্ছে, বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে।